মোমো আমাদের সবারই একটা পছন্দের স্ট্রিট ফুড। গরম গরম ধোয়া ওঠা মোমো আর সাথে যদি হয় চিলি অয়েল আর মেয়োনিজ, আর কি লাগে বলেন তো। আসসালামু আলাইকুম। বাসায় সব কাজিনরা এবং ভাগ্নিরা যখন আমরা একসাথে হই তখনই কোনো না কোনো আইটেম অনেক বেশি করে বানিয়ে সবাই একসাথে মিলে পরিবেশন করা হয়। তো আমাদের আজকের ছোট্ট একটা আয়োজন ছিল চিকেন মোমো। সবাই মিলে একটু ব্যস্ত ছিল, এই ফাঁকে আমি আর আমার ভাগ্নি মানে আমার ননাসের মেয়ে দুজনে মিলে ঝটপট করে বাসায় সবার জন্য বানিয়ে ফেললাম এতগুলো মোমো। মোমোর ভিতরের পুরটা প্রথমেই রেডি করে নিলাম। আদা রসুন কুচিটা আমি তেলের মধ্যে সামান্য পরিমাণে ভেজে গরম তেলটা সহ চিকেন কিমার উপরে দিয়ে দিয়েছি। গরম তেলটা এভাবে মিক্স করে নিলে মোমোর টেস্টটা অনেক বেশি ভালো হয়। এদিকে ভাগ্নি সবগুলো মোমোর শীট বানিয়ে রেডি করে ফেলেছে, সাথে হচ্ছে অনেকগুলো মোমো রেডি করে ফেলেছে। ও হচ্ছে মোমোর শীট বানাতে এক্সপার্ট। যাই হোক, এখন মোমোর ভিতরে চিকেনের স্টাফিং ভরে সুন্দর করে মোমোর শেপ দিয়ে নিচ্ছিলাম। যদিও আমাদের মোমোর শেপগুলো একেবারে পারফেক্ট হয় নাই, একটা মোমো ফোল্ড করতে যে টাইম লাগে সেই সেম টাইমে কিন্তু 6-7টা মোমো খাওয়া হয়ে যায়। মোমো খেতে কার না ভালো লাগে বলেন তো, কিন্তু মোমো বানানোটা কি যে কষ্ট, তার উপর সুন্দর করে শেপ দেওয়া লাগে। এত ছোট ছোট মোমো একটা একটা করে শেপ দিতে দিতে সারাদিন চলে যায়। কথায় কথায় আমরা কিন্তু অনেকগুলো মোমো বানিয়ে ফেলেছি। এদিকে বাসার সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে কখন মোমোগুলো রেডি হবে আর সবাই একসাথে মিলে খাবো। মোমো স্টিম করার জন্য চুলাতে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছিলাম যাতে করে মোমোগুলো ভাপিয়ে নেওয়া যায়। এবার কতগুলো মোমো দিয়ে ভালোভাবে 5-6 মিনিট ভাপিয়ে নিলেই রেডি আমাদের চিকেন স্টিম মোমো। সবাই আমরা রেডি মোমো খাওয়ার জন্য। তো সবাই খেয়ে বলতেছে এত বেশি ইয়াম্মি হয়েছে কি বলবো। সাথে বানিয়েছিলাম চিলি অয়েল সস আর হচ্ছে মেয়োনিজ। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।